ছোট ভাই প্লাবন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সকলকে নিয়েই ভালোই ঈদ কাটাইলাম ইনশাল্লাহ। তুমি তো আমাদের খুব কাছের ছোট ভাই আর কি। এক সময় মানে মানে ইয়ারের দিক দিয়ে ছোট হইলো, ব্যাচের দিক দিয়ে, কিন্তু এক সময় বন্ধুর মতোই আর কি। বন্ধু তুল্য ছোট ভাই বলা চলে আর কি। হুম হুম। তো অনেকদিন তো একসাথে অনেক সময় কাটাইছি তোমার সাথে, সুখে দুঃখে। অনেক সময় অনেক দরকারে বেদরকারে তোমারে ফোন করছি, অনেক হেল্প তুমি সবারে করার চেষ্টা করছো। এর জন্য তোমার প্রতি কিছুটা সফট কর্নার আছে। হুম। এখন হলো যে তুমি এখন তো সময় কেমন কাটতেছে বর্তমান সময়টা? কাটতেছে আলহামদুলিল্লাহ ভালো, তবুও একটা চাপ যেন কেন জানি, মানে 5 তারিখের পর থেকে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে সবার সাথে। বন্ধু বান্ধব যাদের সঙ্গে একসঙ্গে চলাফেরা করতাম, হয়তোবা ওরা কি মনে করতেছে বুঝতেছি না। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করতেছি সবার সঙ্গে কমিউনিকেশনের গ্যাপ যাতে না থাকে পূরণ করার জন্য, কিন্তু হচ্ছে না আর কি ভাই। এটা এদিকে এই ওইভাবে আমি মানে পেরে উঠতে পারছি না সবার সঙ্গে মিলিয়ে চলার জন্য। একটা ইয়া দরকার, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি ব্রেন আমার ওইভাবে আগের মতো কাজ করতেছে না। আচ্ছা, তোমার তো এই গ্যাপ গুলা সৃষ্টি তো হবে, একটা পট পরিবর্তন হলে একটা গ্যাপ হয়। যেমন মনে করো যে বিগত সরকারের যারা আছে, হয়তো সবাই অপরাধী না, কিন্তু হুম হলো যে একটা পট যখন পরিবর্তন হয় তখন দেখা যায় বিরোধী পক্ষ, যে পক্ষ মানে চলে যায়, সব দোষ তার উপরেই পড়ে আর কি। দোষী অদোষী সবারই উপরে পড়ে, এটাই আমাদের দেশের কালচার আর কি। তো তোমার কি মনে হয় যে বিগত সরকারের আমলে তো অনেক অন্যায় অনেকে করছে, দলের হুম। সাথে যারা সম্পৃক্ত ছিল, অনেক ভালো ছিল, কিন্তু কিন্তু সবাই একটা কথাই বলে যে আমার ক্ষতি হইলো, আমার কি দোষ? কিন্তু তোমার দৃষ্টিতে কি মনে হয় না যে দলে আসলে অনেকে দুর্নীতিবাজ, অপরাধী, কিংবা অন্যকে ক্ষতি করছে এরকম ছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আছে তো অবশ্যই, যারা করছে ওদের ওদের ভিতরগতভাবে জানা আছে যে আমরা একটু অপরাধের সঙ্গে জড়িত আছি। তা আমরাও চাই যে অপরাধ করছে তার শাস্তি হোক। আচ্ছা আচ্ছা। যে অপরাধের সঙ্গে জড়িত না, এরপরও অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছুতেই জড়িত হয়, মানে জড়িয়ে দিতে হয় অনেকের। হুম হুম। সেই প্রেক্ষাপটগুলো হিসাব করলে হয়তোবা মানে এই পরিবর্তনের ধারাবাহিকতা আমরা কখনো দেখিনি, তো যার কারণে মনে হচ্ছে তুমি যে অনেক তখন পরিবর্তন। একচেটিয়া একটা হ্যাঁ দলের হ্যাঁ হ্যাঁ পক্ষে হ্যাঁ, ছিল দেখে সেই জন্যই আসলে। আর আমার সাথে ব্যক্তিগতভাবে এরকম মানে সবার সঙ্গে সুসম্পর্ক নিয়ে বাকি জিন্দিগি জীবনযাপন করার মানসিকতা ভিতর থেকে যতদিন আপনাদের সঙ্গে চলছি ফিরছি একসঙ্গে, ছোট ভাই হিসেবে বেয়াদবিও পান নাই হয়তো বা, মনে করি আমি ব্যক্তিগতভাবে। হুম হুম। তে বাকি জিন্দেগি এইভাবে চলতে চাই ভাই, সবার সঙ্গে মিলে। কোনো শত্রু নাই আমার, আমি মনে করি আমার কোনো শত্রু নাই। আচ্ছা, একটা জিনিস যে এই পট পরিবর্তনের ফলে এক সময় তো তুমি একটা মানে আমাদের একটা উপজেলার একজন স্বনামধন্য একটা রাজনীতিবিদের খুব কাছে ছিলা। এখন আহ, ক্ষমতা অনেক কাছ থেকে দেখছো। হুম এখন হঠাৎ করে দিয়ে ছন্দপতন, এক সময় যারা তোমাকে সারাদিন ফোন করতো যে ভাই হুম কই আছে, ভাই তুমি একটু বলে দাও, হুম হুম ভাই আমি একটু এটা করতে চাই, একটু তুমি বললেই হুম হবো, হুম হুম হুম। এরকম বিভিন্ন ধরনের কথা শুনতা। এখন হঠাৎ করে দেখা যায় যে ক্ষমতার পালাবদলের ফলে ওই চেনা মুখগুলোই তোমার এখন অচেনা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারাই মানে তাদেরকেই তুমি এখন এক হিসাবে আতঙ্ক মনে করতেছো যে কে তোমার ক্ষতি করতে চাইতেছে, কে তোমার করতে চাইতেছে। মানে বুঝতে পারতো, এটা তুমি কেমন করে দেখো এই জিনিসটা, যে মানে ক্ষমতার ছন্দপতনের পরবর্তীতে চেনা মানুষগুলো অচেনা হয়ে যাওয়া? না, এটা আসলে এই এক সিস্টেমে তো হয়, মানে শুধুমাত্র আমার ক্ষেত্রে না, হুম মনে হয় এরকম আমার মতো অনেকেই আছে। যেহেতু একটা ক্ষমতায় থাকা অবস্থায় সবার সঙ্গে চলাফেরা করতে গিয়ে সবার মন তো জয় করা সম্ভব না ভাই। হুম হুম। হয়তোবা দুই একজনের মনে কষ্ট দিয়ে দিতেও পারি, আমি দিছি কিনা আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস আমি কাউকে কখনো কষ্ট দেইনি। যদি দিয়ে থাকিও তো এটা তো আমার মানে জানার বাইরে আর কি। তারপরেও আমি বিশ্বাস করি যে আপনার ওই কি বলে, যে ক্ষতি করবে কারো তার আল্লাহ প্রদত্ত বিচার হবে। হুম হুম। তা আমার বিশ্বাস আমি কারো ক্ষতি করিনি, সবাই আমাকে ভালোবাসার চোখেই দেখবে পরবর্তীতে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে মানে ক্ষমতার পালাবদলের ফলে এখন যারা ক্ষমতায় আসবে তারাও তো প্রকৃতির নিয়মে এক সময় বিরোধী দলে যাবে। হুম হুম মানে তুমি যে মানে এতদিন ক্ষমতার বলে থাকার ফলে যে এই যে ক্ষমতার
পাশে থেকে হঠাৎ করে ক্ষমতাচ্যুতির ফলে যে অচেনা পরিবেশটা দেখতেছো, এক সময় তো তারাও হয়তো এটা দেখে আসছে অলরেডি। তারা তো ক্ষমতার বাইরে তারা অনেকদিন বাইরে ছিল, ক্ষমতার কালচারটা তারা এখনো রপ্ত করে নাই। তখন আবার যখন তারা ক্ষমতার কালচারটা রপ্ত করবে, তারাও যদি আবার এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তারাও তো এরকম একটা পরিস্থিতি ফেস করবে। তাহলে মানে তাদের কাছে মানে তোমার এই অল্প কয়েকদিনের জীবন থেকে শিক্ষণীয় কি তারা শিখতে পারে, যে ভবিষ্যতে তারাও যেন সতর্ক থাকে? কি বলতে চাও তুমি এই ব্যাপারে? এই ব্যাপারে আমার কথা ভাই, যারা ভালো করবে তারা ভালো ফলই পাবে। কর্মের সাথে আমার মনে হয় আর কি, আমি ছোট মানুষ হিসেবে যতটুকু আমি বুঝতেছি, যে ভালো করবে তার জন্য ভালোই হবে, তার আসন সবসময় উপরে। আচ্ছা আচ্ছা, এটা আমার মনে হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলই হোক না সেটা। না, কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমার ওই যে নদী যখন ভাঙে তখন কিন্তু মন্দির, মসজিদ, বাজার সবই ভাঙে। আর মসজিদ তো আল্লাহর উপাসনা করার, আল্লাহর কাছে প্রার্থনা করার জায়গা, মন্দির দেবতার কাছে বা হিন্দুদের কাছে পবিত্র জায়গা, কিন্তু এগুলোও কিন্তু ভেঙে যায়। তাই তুমি যতই ভালো করো, একটা পথ পরিবর্তনের পরে কিন্তু দেখা যায় যে কিছুটা বিপদের সম্মুখীন হতেই হয়। এটা আমাদের কালচার, আমাদের এটা ঐতিহ্য। তোমার কি মনে হয় এটা ভাঙা উচিত এক সময়, যে আসলে ভালো লোকরা ভালো থাকুক, যারা শুধু দলীয় ব্যানারের যেন কেন সবাই ক্ষতিগ্রস্ত হবে কিংবা হামলা মামলার শিকার হবে, এটা পরিবর্তন হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই। আমার কথা ভাই, রাজনীতি করতে গিয়ে কেউ যদি আপনার ভালো বড় পর্যায়ের পদে থেকে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে, তাহলে আমার মনে হয় না কোনো ঝামেলা হবে। এরকম দলমত নির্বিশেষে সবার সঙ্গে মিলে থাকার পরিবেশটা, এটা আমার কাছে ভালো লাগে আর কি ভাই। আচ্ছা, তুমি কি মনে হয় যে তুমি কি মনে করো আগামী তুমি যে মতাদর্শের অনুসারী, হয়তো 5 বছর পরে আবার সেটা আসলো কিংবা 10 বছর পরে আসলো, তুমি থাকলা ওই সময় ভালো একটা পজিশনে, তোমার কি মনে হয় তুমি এখন যারা মানে সরকার দলের কাছাকাছি আসতেছে, তারা তখন বিরোধী পক্ষে গেল, তোমার কাছের কেউ কিংবা তোমার যারা এখনই, তাদেরকে তুমি শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে তাদেরকে বিপদে ফেলতে কেউ চাচ্ছে, তুমি তাদেরকে সেভ করবা নাকি যেরকম চলতেছে না দেখার ভান করে চলে যাবা? না না না, অবশ্যই। আমার ছাদের মধ্যে যা আছে, আমার মানে আমার জুনিয়র লেভেল, বিশেষ করে সিনিয়র লেভেল কাউকে হয়তো এই ব্যাপারগুলোকে ওইভাবে বোঝাতে পারবো না, তবে সবার সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে চাই, সবাই মিলে থাকতে চাই। আসলে দিন শেষে আমরাই আমাদেরই ভাই ব্রাদার যারা আছে, যারা যে দলেরই হোক না কেন, ওরা আমাদেরই ভাই। এটা আমার কাছে মনে হয়, কেন জানি। আর হলো যে ক্ষতি যেটা হয় সেটা ব্যক্তি পর্যায়ে হয়। আসলে আমারই না ক্ষতি হলো, আপনার কি ভালো লাগবে সেটা? আপনি যে দলই করেন না কেন। তা তো অবশ্যই। এটা আসলে দলীয় ব্যানারে এগুলা আসলে চিন্তা করা ঠিক না। অপরাধের জায়গা থেকে যে অপরাধী, তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত, দলীয় ব্যানারে না। তো তুমি আমাদের যারা বন্ধু সহচর যারা একসাথে চলতাম, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো, এবং ওভারঅল তোমার ছোট পরিসরে একটু যদি তোমার কিছু কথা বলতো। আমার মানে আপনাদের বন্ধু বান্ধবের সাথে সবার সঙ্গে এরকম একটা আমার সম্পর্ক ছিল, আমিও যেন আপনাদের বন্ধু, এরকম আমার কাছেও মনে হচ্ছে। যদিও 2-3 বছরের হয়তোবা আপনারা আমার সিনিয়র, কিন্তু আপনাদের বন্ধু বান্ধব যা আছে, সব বন্ধু বান্ধবের সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল। এই সম্পর্কটুকু হয়তোবা এখন একটু গ্যাপ, কিন্তু মনের দিক থেকে গ্যাপ নাই ভাই। আমি বিশ্বাস করি সবাই আমাকে স্নেহের চোখে দেখে, ইনশাল্লাহ। আপনাদের বন্ধু বান্ধব সহ আমি আরো সিনিয়র লেভেলের যাদের সঙ্গে চলাফেরা করতাম, দলমত নির্বিশেষে সকলের সাথে আমার একটা সুসম্পর্ক ছিল। মেলান্দতে মোটামুটি সবাই জানে যে না, ওর সঙ্গে কারো কোনো বিরোধ নেই। সত্যিকার অর্থে আমি কখনো কারোর সঙ্গে ঝগড়াই করিনি। আমার এই 35 বছর জিন্দেগিতে কারোর সঙ্গে আমার মনে হয় কোনোদিন আমার ঝগড়া হয়নি। পারতপক্ষে সবার সঙ্গে মিলে বাকি জিন্দেগিও চলার চিন্তা ভাবনা নিয়ে আসি ভাই। দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে ওইভাবে বাকি জিন্দেগি কাটাইতে পারি সম্মানের সহিত। অনেকটা আছে মানে কেউ সরাসরি ঝগড়া করে, আবার কেউ আড়ালে কলকাঠি নাড়ে। মানে শুধু সামনে থেকে ঝগড়া করাই না, আড়ালে কলকাঠি নাড়াও যেন আমাদের কারো পক্ষ থেকেই না হয়। মানে সেটা এখনকার বন্ধু বান্ধব যারা ক্ষমতার কাছাকাছি আছে কিংবা যারা ছিল, তারা করছে কিনা জানি না, যেন ভবিষ্যতে তারা যেন আর না করে। কিন্তু তোমার কি মনে হয় যে শুধু সামনে থেকে ঝগড়া করলে ঝগড়া, আর পিছনে কলকাঠি নাড়াটাও তো একটা মানে অপরাধ? তুমি সামনে কিছু না করলা কিন্তু পিছনে কলকাঠি নাড়লা, তা মানে তুমি বলছি না, মানে যে কেউ আর কি।
তা এটাও তো একটা অপরাধ। এটা অপরাধ। এটা থেকেও তো আমাদের বিরত থাকা উচিত। মানে অবশ্যই অবশ্যই। রাজনৈতিক ভিত্তিতে কিংবা ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের মনে হয় সবারই আসলে এখন বয়সও অনেক হয়ে গেছে। আসলে যে অপরাধী সে তো আসলে এত কিছু চিন্তা করে না, বয়সের কথা চিন্তা করে না, ইয়ের কথা চিন্তা করে না। এই যে একতরফা অনেক দিন ছিল, একটা বড় একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে দেশে, হঠাৎ করে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। এর জন্য আমার মনে হয় এটা এক সময় কেটে যাবে, স্বাভাবিক একটা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধারাতে আমরা সবাই ফেরত আসবো। আল্লাহর কাছে এই প্রত্যাশায় আমরা করি। তো ভালো থাকবা। অবশ্যই ইনশাআল্লাহ, দোয়া আল্লাহ রাখেন। হাফেজ। তবে আমার এই ছোট ভাই হিসেবে সবার, যারা আপনাদের বন্ধু বান্ধব, সবার হৃদয়ে আমার একটু জায়গা করে নিয়ে আসে আমার, এটা আমার বিশ্বাস। আচ্ছা আচ্ছা, তো ওই বিশ্বাস থেকে বলতেছি যে সবার সঙ্গে বাকি জিন্দেগি বেঁচে থাকবো, যতদিন সুসম্পর্ক নিয়ে বাকি জিন্দেগি বেঁচে থাকবো ইনশাল্লাহ। দোয়া চাই, ভালো থাকবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।